আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই নিশাতান মম। নতুন বছরের একদম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আম্মুর হাতের খুব মজাদার গুড়ের পায়েসের রেসিপি। পায়েসটা এত বেশি মজা হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে পায়েস বানিয়ে দেখবেন। শীতকালের সবার পছন্দের একটি মিষ্টান্ন কিন্তু এই গুড়ের পায়েস। চলুন তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানে 1 কাপ পানি দিয়ে দেওয়া হলো। গুড়টা ভালোভাবে গলিয়ে নিতে হবে, যেহেতু এই লিকুইড গুড়টাই আমরা পায়েসে ব্যবহার করব। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু গুড়টা গলে যাবে সম্পূর্ণ। এই যে দেখেন একদম কিন্তু লিকুইড হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন অন্য একটা প্যান নিয়ে নেওয়া হলো। প্যানে দিয়ে দেওয়া হলো দুধ, লিকুইড দুধ। এখানে 2 লিটার দুধকে জ্বালিয়ে 1.5 লিটার করে নেওয়া হয়েছে। দুধটা গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো এলাচ। এখানে 3টি এলাচ একটু ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, মানে একটু থেতলিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর তেজপাতা দিয়ে দেওয়া হলো একটা তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দেওয়া হয়েছে। চাল দেওয়ার আগে কিন্তু দুধে 2 থেকে 3 বার বলক আনতে হবে। এই পর্যায়ে কাপে কিছুটা দুধ উঠিয়ে রাখা হচ্ছে। এই দুধটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আর এই যে এখানে কালিজিরার যে পোলাওয়ের চাল আধা কাপ নেওয়া হয়েছে, এখানে আধা কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রাখা হয়েছিল আধা ঘন্টা মতো। আর যখন দুধটা একদম গরম হয়ে যাবে, 2 থেকে 3 বার বলক দিবে, তখন এই পর্যায়ে চালগুলো দিয়ে দিতে হবে। আর চালগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। ভেঙে দিলে যেটা হয় পায়েসটার ঘনত্ব বৃদ্ধি পায় আর কি। গরম দুধে চুলার আঁচটা কমিয়ে চালটা অ্যাড করবেন এবং চালটা অ্যাড করার সঙ্গে সঙ্গে ভালো মতো নাড়াবেন, যাতে করে চালটা দলা না পাকতে পারে। অনবরত নাড়াতে হবে যাতে চাল দলা না পাকতে পারে অথবা নিচে লেগে না যেতে পারে। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেওয়া হলো। মাঝারি আঁচে অনবরত নাড়াতে হবে, যতক্ষণ না একদম ঘন হয়ে যায় পায়েসটা ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াতেই হবে। এখন দিয়ে দিতে হবে গুঁড়া দুধ। আমরা যেই দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখানে 3 চা চামচ উঁচু 3 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে দেওয়া হলো। ভালো করে গুলিয়ে এবার আমরা পায়েসের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। গুঁড়া দুধটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু পায়েসটা বেশি মজা হবে। গুঁড়া দুধ স্কিপ করলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। এই পর্যায়ে গোটা মশলাগুলো উঠিয়ে রাখা হচ্ছে, যেহেতু গোটা মশলাগুলো দাঁতের তলে পড়লে তো আসলে ভালো লাগবে না, এই জন্য এই পর্যায়ে উঠিয়ে নিলেই হবে। ফ্লেভারটা অলরেডি চলে গেছে। এই যে পায়েস কিন্তু অলমোস্ট শেষের দিকেই বলা যায়, অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিছু বাদাম দিয়ে দেওয়া হলো। এখানে চীনা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ অ্যাড করে দেওয়া হয়েছে। এটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন। আমরা বাসায় আমি কিশমিশটা খাই না, এই জন্য আম্মু কিশমিশ খুব বেশি দিতে পারে না। এই যে যখন পায়েসটা দেখবেন একেবারেই ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে কিন্তু গুড়টা অ্যাড করে দিতে হবে। আর গুড় দেওয়ার সময় ট্রাই করবেন চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে গুড়টা হালকা ঠান্ডা করে নেবেন। না হয় কিন্তু একদম গরম পায়েসের মধ্যে যদি দিয়ে দেন গুড়টা, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চুলার আঁচটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে এরপরে গুড়টা অ্যাড করে দিবেন। আর গুড়টা মিশিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা জ্বালিয়ে দিবেন। আর 5 মিনিট মতো নাড়ালেই কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে যাবে। পায়েস বানানো কিন্তু খুবই সহজ, আর এই রেসিপিটা ফলো করে যদি বানান খুব মজা হবে, এটা বলতে পারছি। কারণ এই পায়েসটা খেতে ভীষণ মজা হয়েছিল। একদম বিয়ে বাড়ির পায়েসটা যেরকম মজা হয় না, একদম দুধের সেরকমই। আর গুঁড়া দুধটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে বেশি মজা হবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলের জন্য দোয়া রইল, নতুন বছর সবার অনেক ভালো কাটুক।